আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম পদ্মার চরে। আর এখানকার মানুষ তারা কিভাবে তাদের জীবনযাপন করে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আর এখন হলো সন্ধ্যার সময়। আর এই সন্ধ্যার সময় চরের মানুষগুলো কিভাবে তাদের এই সন্ধ্যার টাইমটা অতিবাহিত করে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। বাজারে এসে দেখলাম এক বিশাল বড় পাঙ্গাস মাছ, যেটা এখানকার স্থানীয় নদী অর্থাৎ পদ্মা নদী থেকে ধরা। এর সাথে আছে ইলিশ মাছ এবং গুড়া মাছ, যা দেখে খুবই ভালো লাগলো। আর পাঙ্গাস মাছের কেজি হলো 800 টাকা করে। না, সুন্দর এই মাছগুলো আমার পছন্দ। পনিরের দোকান, আর এখানে একদম খাঁটি পনির পাওয়া যায়। এই যে এখানে দুধ, আর এই দুধ থেকে তৈরি হয় এই পনিরগুলোর প্রাইস কিরকম আর এটার ওয়েটটা কিরকম, কতটুকু ওয়েট? 1 কেজি 300 গ্রাম। আর এটার দামটা কিরকম ভাই? 650 টাকা কেজি এগুলো আর কি। 650 টাকা কেজি। খাঁটি ঘি ভাইয়ের কাছে, পনিরের সাথে সাথে এই ঘিটা পাবেন। এটা হলো খাঁটি ঘি। আর এটা ভাই কেজি কিরকম ভাই, কত টাকা কেজি? 1200 টাকা 1 কেজি। হাফ কেজি হলো 600 টাকা। কমান জানো বন্ধুরা, এই চরের মধ্যে যাতায়াত ব্যবস্থার জন্য এই বাইকগুলো খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাইকগুলো ছাড়া তারা তাদের যাতায়াত করতে পারে না। তো এখানে একটা বাইকের দোকান, আর তারা তাদের বাইকগুলো এখানে সার্ভিস করে থাকে। মুদি দোকান, তেলের দোকান, এখানে বিভিন্ন দোকান। এখানে একটা হোটেল, আর এই পাশে মুদি দোকান, সারের দোকান। সকল মানুষ এখানে উপস্থিত। যত কর্মব্যস্ততার শেষে এখানে এসে সবাই উপস্থিত হয়। মানুষ আর মানুষ, পুরো এলাকার মানুষ সবাই এখানে আছে। পুরো চরের যত মানুষ আছে সবাই এখানে এসে তাদের এক এক জনের সাথে এক একজনের কাজ কামে সব আলোচনা সেরে এখানে। চার দোকানটা একটু দেখুন। হ্যাঁ, এখানে চার দোকানে সিনেমা চলতেছে। সিনেমাতে এক সময় সিনেমা চলতে এরকম। আগে সবাই আমরা এরকম ভাবে সিনেমা দেখতাম। এই যে এখানে টিভি চলতেছে, আর সবাই এই কি মুভি দেখতেছে। হ্যাঁ, মুভি দেখে চা খাইতেছে। পাটি বিছিয়ে দিছে, পাটি বিছিয়ে দিছে। তো আর কৃষি কাজের জন্য এই সারের দোকানটা খুবই গুরুত্বপূর্ণ। এই সার ছাড়া তারা তাদের কৃষি কাজ করতে পারবে না। ভাই, আপনার এই চরের মধ্যে থেকে আপনার কিরকম অনুভূতিটা, সেটা যদি একটু বলতেন। অনুভূতি মানে যেরকম আমাদের এখানে থেকে ছোট ছোট বাচ্চাগো বা বড় মানুষেরও চিকিৎসার জন্য অনেক সমস্যা। কারণ বর্তমানে যে ছোটোখাটো রোগ মানুষের আছে, দেখা গেল চেক আপ ছাড়া, চেক করা ছাড়া, পরীক্ষা করা ছাড়া কোনো ওষুধ দেওয়া সম্ভব না। কিন্তু এখানে ডাক্তারের অভাব। যারাও আছে এক কাছে গেলে মনে করেন যে ওই অনুভব করে ওষুধ দেয়, বাচ্চাগো ঠিক হয় না। সঠিক চিকিৎসা পেতে আপনাদের অসুবিধা হইতেছে। হ্যাঁ, অল্প থাকতে ওষুধের জায়গায় খাওয়াইয়া আমাদের কোনো কাজে লাগে না। কিন্তু পরবর্তী দেখি বাইরে গেছে, তখন আমরা বালিগাঁও যাই। একটার আগে আবার তাদের অনেক রুগীর ভিতরেও আমরা রিকোয়েস্ট করি যে আমরা উপর থেকে আসছি, আমাকে আগে ছাড়ি। বসে থাকা রুগীগুলাও আমাকে লিগা ঠিক মতো ট্রিটমেন্ট মানে সময় মতো নিতে পারে না, কারণ ওই যে আমাকে আগে দিতে হয়।
এই অনেক কষ্টের মধ্যে আপনাদের যাতায়াতের ব্যবস্থাটা যদি একটু যাতায়াতের বলতেন। ব্যবস্থা Time to দেখা time. গেল আমাদের 8টার বাজে 1:30, ওইটা 12টা বাজে আয় পড়ে, 9:30 1:30, ওইটা 1টা বাজে আয় পড়ে। ওই পারে ট্রলারগুলোও একই অবস্থা। আমরা এক হিসেবে তো বন্দি। কষ্টেই আছি, বন্দি আছি, আবার আর এক হিসেবে দেখা গেল দেশগ্রাম হিসেবে ভালো আছি, কিন্তু এই যাতায়াতের রাস্তাগুলো আমাদের জন্য একটু কষ্ট। সন্ধ্যার পর দেখা গেল বাজারে আসি, ওই একটু বাজারে কি কাজ কি হয়? কাম করলে আমরা টাকা পয়সা উঠানোর জন্য আসি। সবার সাথে সবাই দেখা করেন, হ্যাঁ, সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ করি। কাজ কাম ঠিক করে নেন? হ্যাঁ, কাজ কাম করতে হয়, কাজ কাম ঠিক করি। কেউ তারপর টাকা দেয়, কেউ টাকা দেয়, দেখা কেউ গেল দেয় এক না। সপ্তাহ ঘুরায়, কেউ নগদ দিয়ে দেয়। কিস্তির সামনে এসে বললে দেখা গেল যে আমরা হিমশিম খেয়ে যাই, না করে দিল। সব আলোচনা বাজারই হয়। হ্যাঁ, সব আলোচনা আমাদের এই বাজারই হয়। তো বন্ধুরা, এই হলো রাস্তার অবস্থা। এই চরের মধ্যে ভাঙাচোরা একবারে বালুর করে আসা যাওয়া করতেছি খুবই রিস্কের সাথে।